আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আমাদের খুলনাতে আজকে মেলা হচ্ছে। তো 2020 সালের পরে করোনাকালীন সময় চলে যাওয়ার পরে আর খুলনাতে বাণিজ্য মেলা হয়নি। তো আমাদের এই যে খুলনাতে টুকটাক যে মেলা হয় এটাই আমাদের কাছে অনেক বড়। তো আজকে প্রেস ক্লাবে নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে খুলনায় মেলা হচ্ছে, নারীদের মেলা। আর এরকম টুকটাক মেলা খুলনাতে হয়। খুলনা বিজনেস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মেলা হয়, নারী উদ্যোক্তাদের পক্ষ থেকে মেলা হয়। তো আমরা আসলে এগুলোই এনজয় করি। তো মেলার উদ্দেশ্যে এখানে আসলে সুন্দর করে ডেকোরেশন করা ছিল। এখানে সেলফি জোন ছিল, সবাই এসে টুকটাক ছবি তুলতে পারবে। এখানে মেয়েরা এসে ছবি তুলতেছিল, বেশ সুন্দর। আর যেহেতু নারীদের মেলা, সেহেতু সব নারীদের হাতের কাজের জিনিসই এই মেলাতে বেশি আছে। আর এখানে আছে কিছু জুয়েলারি শপ। তো এই জুয়েলারি শপটার অনেক সুন্দর সুন্দর জুয়েলারি ছিল, বিশেষ করে বড় বড় আংটি ছিল। এগুলো তো খুবই সুন্দর, শাড়ির সঙ্গে পরলে খুব ভালো লাগে। আর আমার চোখ আটকে গেছিল এই কুন্দনের সেটটার উপরে, খুব সুন্দর লাগতেছিল সেটটা। আর আপু তাদের ভিজিটিং কার্ডটা আমাকে দিল, এই তার ঠিকানা। আর ওনাদের দোকান ছিল সিটি মেডিকেলের পিছনে। তারপরে আসলাম এই ব্যাগের দোকানে। ব্যাগের দোকানের ব্যাগগুলোও অনেক সুন্দর ছিল, যে লেস ফিতার যে ব্যাগগুলো এখানে, সেই ব্যাগগুলোই। এগুলো আসলে ড্রেসের সঙ্গে ম্যাচিং করে করে পরলেই ভালো লাগে। তো সবাই দেখতেছিল, কিনতেছিল। আর আমি দেখতেছিলাম এই যে কালো রঙের এটা, এই যে বাজুয়া ব্যাগ বলে এটাকে। এই ব্যাগগুলো তো আসলে হিন্দি সিরিয়ালেই আমরা বেশি দেখছি, আজকে দেখলাম খুলনাতে। তো মেলাতে তো ব্যাগ থাকবেই, ব্যাগ থাকেই। তারপরে যে সব জায়গায় আসলে বেশিরভাগই আমি দেখলাম আপনার জুয়েলারি আইটেমই বেশি। এখানে বড় বড় কুন্দনের আংটি ছিল, লিপস্টিক ছিল, তারপরে সানগ্লাস ছিল, ব্যান্ড, তারপরে আইলাইনার, কাজল, তার চেন, পাথরের আংটি ছিল ছোট ছোট। তো সুন্দর, সব আইটেমগুলোই আসলে সুন্দর, সবই নারীদের আইটেম। আর এই ব্রেসলেটগুলো অনেক সুন্দর ছিল, ড্রেসের সঙ্গে পরলে স্টোনের ব্রেসলেট খুব সুন্দর লাগে। বড় বড় ঝুমকা ছিল, গলার সেট ছিল, ব্যাগ ছিল। যেহেতু নারীদের মেলা, সেখানে তো নারীদের আইটেমটাই আসলে থাকবে পরিপূর্ণ। তো সুন্দর সুন্দর ঝুঁটি বাঁধার ব্যান্ড ছিল বাচ্চাদের জন্য। তো আমি আফরার জন্য দুটো ব্যান্ড নিলাম। আর এই ব্যাগগুলো ভালো, অফিস গোয়িং আপুদের জন্য সুন্দর। আর আমার চোখ তো আটকে গেল এই দোকানটা এসে। তো আমার তো ঘর সাজানোর জিনিসের প্রতি বেশি আকৃষ্টতা। আর এই যে কৃত্রিম ঝর্ণাটা দেখে তো আমি পুরোই টাসকি খেয়ে গেছি। এটা তো আমার লাগবেই লাগবে, খুব সুন্দর লাগতেছিল। এটা যখন আমি সোনাডাঙ্গার আমার ফ্ল্যাটে যাব, তখন আমি এরকম একটা ঝর্ণা নিব, আমার ড্রয়িং রুমে সেট করব। পানির শব্দটা আমার খুব ভালো লাগতেছিল। ঘরে বসে এরকম পানির শব্দ পেলে আর কি লাগে। আর ল্যাম্পশেডগুলো খুব সুন্দর। আমি আসলে নিজেকে সাজানোর থেকে ঘর সাজাতেই আমি বেশি পছন্দ করি। আমি যেখানেই যাই টুকটাক হ্যান্ডক্রাফটের জিনিস, তারপরে ঘর সাজানোর এই জিনিসপত্রগুলোই কিনতে বেশি পছন্দ করি, এগুলোই আমি বেশি কিনি। আর আপুর হাতের এই কারু মানে এটাকে কি বলে, কাটার সেট, কাটার সেটটা খুব সুন্দর লাগতেছিল। এরকম একটা অলমেট যদি ড্রয়িং রুমে থাকে তাহলে ড্রয়িং রুম সুন্দর লাগে। আর এটা তাদের ভিজিটিং কার্ড। তো এটা হলো তাদের শপের ঠিকানা, যদি কারো প্রয়োজন হয় নিতে পারেন। তারপরে দেখতেছিলাম এই দোকানটায়। এই দোকানটায় বিশেষ করে আমার চুড়িগুলো খুবই পছন্দ হচ্ছিল, বাট আমার হাতে যাচ্ছিল না। তো এখানে চুড়িগুলোই আমার বেশি ভালো লাগতেছিল, ইউনিক ডিজাইন আছে। তো এটা হলো ওনাদের কার্ড, আমাকে দিচ্ছিল। তো যদি মেলার পরে তাদের দোকান থেকে এগুলো নেওয়া যাবে। উনি বলতেছিল যে আমাদের দোকানে আরও ভালো ভালো ভ্যারাইটি আছে, আপনার যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই দোকানে আসবেন। তো দেখি এর পরবর্তীতে চুড়ি কিনতে গেলে আমি এই দোকানটা অবশ্যই যাব। আমার চুড়িগুলো খুব ভালো লাগছে। আসলে মেলায় দেখলাম আগের থেকে অনেক বেশি উন্নত জিনিসপত্র আসছে। আর এগুলো হাতের কাজের কাপড় চোপড়। তো এগুলোর দাম একটু বেশি আমার কাছে কেন যেন মনে হচ্ছিল। হাতের কাজের কাপড়ের দাম তো একটু বেশি হয়, কিন্তু এখানে আরও বেশি দাম মনে হচ্ছিল। যাই হোক, তবে সুন্দর। মেয়েদের থ্রি পিস ছিল, শাড়ি ছিল, বাচ্চাদের ফ্রক ছিল, সুন্দর। তারপরে এক্সপোর্টের কাপড় ছিল, এখানে কিছু গেঞ্জি প্যান্ট ছিল বাচ্চাদের। তো আমি যেহেতু সবসময় এক্সপোর্টের কাপড় চোপড় খুব কেনাকাটা করি আমার বাচ্চাদের জন্য, হাজব্যান্ডের জন্য। তো আমার এই মেলার কাপড় দেখে আসলে পছন্দ হচ্ছিল না, অনেক বেশি ভ্যারাইটি না হলে এক্সপোর্ট কেনা যায় না। এখানে ভ্যারাইটি কম ছিল, এই যে দুই দোকানটাতেই ছিল এক্সপোর্টের কাপড় চোপড়। তো এক্সপোর্টের কাপড় চোপড় কিনতে গেলে আসলে এক্সপোর্টের বড় দোকানে না গেলে মেলায় দেখে কখনো এক্সপোর্টের কাপড় কেনা যায় না।
আর এখানে ছিল টুকটাক জুয়েলারি জিনিস, তারপরে ছোট ছোট ব্যাগ ছিল বেশ সুন্দর, তারপরে চুড়ি টুড়ি এগুলো ছিল। আর এখানে স্টোনের আংটিগুলো অনেক সুন্দর ছিল, বড় বড় আংটি। ওটা 300 টাকা করে দাম বলতেছিল, তবে আরও দাম কম রাখবে। কিন্তু এই আংটিগুলো অ্যাডজাস্টেবল না, সেজন্য আমার নেওয়া হয়নি, তবে ভালো লাগতেছিল। এই দোকানটায় অনেক সুন্দর সুন্দর ছোট ছোট কানের দুলের টপ ছিল, যারা টপ পরে তাদের জন্য বেস্ট অপশন এটা ছিল। তো আমি যেহেতু টপ পরি না, তো আসলে ভালো লাগতেছিল, দেখতেই সুন্দর লাগতেছিল এই টপগুলো। তো আমি দেখতেছিলাম, এগুলো খুব সুন্দর ছিল। আর এই যে এই অ্যান্টিক্সের আংটিগুলো, এগুলো খুব সুন্দর। এখান থেকে একটা আংটি আমার খুব পছন্দ হয়ে গেছে। আসলে এই আংটিগুলো কিছুটা আড়ং স্টাইলের। আর চুড়ি তো আর আমার হাতে হবে না, শুধু দেখেই শান্তি। তো আংটিগুলো দেখে ভালো লাগতেছিলো। এরকম আংটি আমি আড়ংয়ে দেখছি। আর স্টোনের আংটি তো সবসময় বরাবরই আমার খুব পছন্দের, আমি খুবই স্টোনের আংটি ব্যবহার করি। আর এই দোকানের ব্যাগগুলো অনেক সুন্দর ছিল, ছোট ছোট ব্যাগ। এগুলো আসলে পার্টি ওয়্যারের জন্যই ব্যবহার করা হয়, বাট রেগুলার ওয়্যারের জন্য এই ব্যাগ না, কারণ এর ভিতরে স্পেস খুব কম। আর এই অক্সি কালারের সেটগুলো তো অনেক সুন্দর, যারা বিভিন্ন অকেশনে ব্যবহার করেন, ভার্সিটির প্রোগ্রাম। তো এই সেটগুলো তো তাদের জন্য একদম পারফেক্ট। আমি যেহেতু হেজাব মেকআপ করি, আমার আসলে এই সেটগুলো লাগে না, তবে মেয়ের জন্য আমি কিছু কিছু কিনে রাখবো, যখন যেটা ভালো লাগে। আর এই দোকানে ছিল হলো বাচ্চাদের ড্রেস, তবে এগুলো অনেক মোটা। আমি চেয়েছিলাম ভাগ্নের জন্য নিতে, বাট অনেক মোটা মোটা কাপড়, আমার পছন্দ হচ্ছে না। আর রেশমি চুড়ি তো মেয়েদের পছন্দের শীর্ষেই থাকে, তা আমারও দেখে খুব ভালো লাগতেছিল। আর বর্তমান যুগে সোনায় গোল্ডে যে পরিমাণে দাম, জানি না কারা গোল্ড কিনতে পারে আর পারে না। তবে নারীদের ফার্স্ট চয়েস হলো এই যে গোল্ড প্লেটেড সেটগুলো খুবই সুন্দর, একদম মনে হচ্ছে অরিজিনাল সোনা। সেটগুলো আসলে ভাল লাগতেছিল। গোল্ড প্লেটের প্রত্যেকটা সেটই আমার খুব সুন্দর লাগতেছিল। আর আমার সঙ্গে যে আপুটা গেছিল, ওর মেয়ের জন্য যে জামা তৈরি করবে, সেজন্যই এই গলাগুলো কিনতেছিল। বাট আমি একটা নিছিলাম আফরার জন্য, আফরা বলছে চুলকায়। আর আমার চোখ তো আটকে গেছে এই হ্যান্ডক্রাফটের দিকে, বাট এটা দাগ ছিল। তারপরে কেকের কথা আমি নতুন করে কি বলবো, কেক তো কেকই, মজার খাবার। বাট হুইপিং ক্রিমের কেক আমার কাছে কেন জানি সব দোকানের কেকই একরকম লাগে। তারপরেও ভালো ছিল, 100 টাকা করে পার পিস একটা খেলাম, বেশ মজারই ছিল। কেক তো সবারই পছন্দের আইটেম। তারপরে ফুচকা দেখলে তো আমি আটকে যাই, ফুচকা ভেলপুরি খেলাম, বেশ ভালো। তো সবাই মেলায় আসবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, গুড বাই।